চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের দরবারে কান্না শুরু করছে, রে মালিক, আমি এই আসমানের নিচে জমিনের উপর আমার মতো বড় অপরাধী আর কেউ নাই রে মালিক, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বড় অন্যায় করেছি, আমি বড় অপরাধ করেছি। কান্না করতে করতে হযরত সালেমাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলের ভিতরে চলে গেছে, পাহাড়ি জঙ্গলের ভিতরে চলে গেছে। পাহাড়ি জঙ্গলের ভিতরে গিয়া তোমার আমার মালিককে হাজির নাজির জানিয়া ডাক দিয়ে কই, রে মালিক, আমি বড় অপরাধী, আমি বড় পাপী, আমি যদি পাপ লইয়া কবরের জগতে যাই, ওরে মালিক, অন্ধকার কবরে আমার জন্য যে কোনো উপায় নাই। কথা কোন কথা, ঠিক ঠিক না? কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার কবরে, মৌলাই যদি মাফ না করেন মোদের কন্যা, মৌলাই যদি মাফ না করেন মোদের, কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার কবরে, মৌলাই যদি মাফ না করেন মোদের, মৌলাই যদি মাফ না করেন মোদের, কবর হলো ছোট একটি মাটির ঘর, কবর হলো ছোট একটি মাটির ঘর, ওই কবরে থাকতে হইবে জীবনভর, ওই কবরে থাকতে হইবে জীবনভর। কথা কোন কথা।